গাইস গাইস আজকে আমরা বানাবো কটন ক্যান্ডি খুবই সহজে, তাও আবার বাড়িতে, যেটাকে গ্রাম বাংলায় আমরা বলি হাওয়ার মিঠাই। আর এগুলো বানাতে আমাদের লাগবে বাটি, চেনি, মোমবাতি আর এরকম একটা জিনিস। তো এইটা বানানোর জন্য আমাদের প্রথমে একটা চুলা লাগবে, আর চুলার জন্য আমরা ইউজ করতেছি কার্ডবোর্ডের একটা বাক্স। চুলাটি আগে ভালোভাবে টেরা করে নিতে হবে যাতে অক্সিজেন পায় এবং ভালোভাবে আগুনটি জ্বলতে পারে। আগে দেখি মোমবাতির সাইজ অনুযায়ী মিলে নাকি। বড় হয়ে গেছে, ভাঙা নিতে হবো। আমরা চিনি ঢাইলে নেই, পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হইব। ও সুন্দর হইতেছে, এটা লাল হয়ে যাবো। একটাই তো হইব নাকি আরেকটা লাগবো? দিয়ে দেই দিতে। ও নো, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়ে গেছে। এটা সহজে এমন না ধরে যায়, কাগজে ধরে গেছে কিন্তু নাড়াচাড়া দিতে হইব কি না পরে? না, পানি বেশি হয়ে গেল। না পানি বেশি হয় না, ঠিক আছে। আগুন কি জ্বলতেছে ভিতরে? আমরা এখানে কতক্ষণ লাগবে আমরা সঠিক জানি না। ও সুন্দর ভাবে ধরছে, খুবই সুন্দর বলে করতেছে। চিনি দাঁতু কে পানি বেশি হয়ে গেছে? হ্যাঁ, এই যে একবারে সম্পূর্ণ দিয়ে দেই গাইস, দেখতে পাচ্ছেন হ্যাঁ। ব্যথা ভাবি। কোন আগুন ধরছে? আমি জানি গাইস, এটা সবাই পইরা যাবো আমার মনে হয়। 26 চুলে হুদ্দা পুড়ে গেলে পইরা যাইবো। এই যে এখন হইব। ও নো গাইস, এটার মধ্যে গাইস এটার মধ্যে চুলা শেষ হয়ে গেল। ও নো গাইস, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ও লো, তাপ একদম বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে বল করছে। তো একটা আইডিয়া আছে আমার কাছে, তো এইটা নেই এখানে দেই। 26 এখানে রাখতে পারছ না। এটা সময় নেবে। ও তো বন্ধুরা, অবশেষে আমাদের চুলাটা পুইরা যায়, তারপরে আমরা চুলের একটা অবস্থা করছি। কি চুলে এটা? কি চুলা বানাইছি দেখতে পাচ্ছেন। বাচ্চারাও কাজে আইতেছে। সাব্বির হ্যাঁ, আজকে এটা বানাই সরম হাওয়ার মিঠাই। এনে তো ওই যে গুড়া দেন লাগবো কি না পয়রা দাও? গুড়া দিবার যায়, হালকা করে দিস। হইছে। পোলাবান আমাদের সাহায্য করছে, দেখতে পাচ্ছেন সবাই মিলে। তো অবশেষে দেখতে পাচ্ছেন চেনির আকার অনেকটা লাল হয়ে গেছে। তো অবশেষে দেখতে পাচ্ছেন চেনি অনেকটা লাল আকার ধারণ করছে। এখন আমাদের এর উপর ঝাঁকে দিয়ে নিতে হবে। ওই হইতাছে না তো সাব্বির? ওই দেখছে ভালো করে দে, এর কি দেয়? ওই হালকা হালকা আকার হইতাছে। গুড়িয়া দেশ কে ওই কটন ক্যান্ডির মতো একটা চিহ্ন হইতাছে, ওই যে দেখ। আর পাই পড়বো কিন্তু শরীরে ভালালে দিস। ও ও নো, দেখতে পাচ্ছেন একদম সুন্দর আকার ধারণ করছে, কিন্তু অনেক ধীরে হইতাছে। এখন হাত দিয়ে এমনি করে দিলে মনে হয় ভালো হইব, ঠিক না সাব্বির? না, এটা কেমনে দেস তুই? আমি দেই দিস। ওই 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 এম নয় কে? আমার চোখে দুনো মুয়া যায়, চোখ দিয়ে পানি পড়ছে। ওই সাইমন, আমার দ্বারা সম্ভব হইতাছে না। ওই তুই নি একটু, আমায় তো করো না। ও আচ্ছা দে আমারে, দে দে তাড়াতাড়ি। আমি কথা শুন, থামিস না, দে দে দে। এটা যে আমরা ভাবছিলাম তার থেকে অনেকটাই কঠিন এটা বানানো, ঠিক না সাব্বির? আরে এটা তো খুবই কঠিন, আমার তো হইতেইছে না। আমি কি করবো? হয় না কে? কতক্ষণ ধরে যাই পারতাছি, কামই হয় না। অবস্থা খারাপ হয়ে যেতেছে, ধুমা যায়, এত ধুমা হইতেছে কেমনে বুঝতাছি না। এই আগুন পড়ে গেছে, এই দেখ ধর। ওই দেখ আমার হাতের অবস্থা কি হইছে, পানি জ্বলতাছে। দে, পানি দে। একদম খারাপ হয়ে গেছে গাইস। এই এতক্ষণে মাকড়সা থাকলে 3-4টা জাল বুনি হালাই, তো আর আমার এখন তুই একটা জালি বানি হারলাম না। এই ওই হইতাছে হাওয়ার মিঠাই, তুই চেষ্টা চালিয়ে যা, একদিন সফল হইবই। তুই তো কস, আমার তো হালুয়া টাইট হয়ে গেল। ওই কত 8টা বিষ হয়ে গেছে। খাওয়া পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনারা জীবনে বানাইতে যায় না, অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দরকার পড়ে আপনারা মেশিন কিনে নেবেন। দেখতে পাচ্ছেন হাতে ঠোয়া পড়ে গেছে, এখনো জ্বলতাছে আমার হাত। কি পরিমাণে ই হলো দেখতে পাচ্ছেন। ওই বাইরে দেওয়া আছে কিন্তু। আবার চোখ দিয়ে একদম পানি হয়ে গেছে। আর এইটু বইলো হাওয়ার মিঠাই। খাওয়ার মিঠাই, এত কষ্টের পর এইটু খাওয়ার মিঠাই আমরা তৈরি করতে পারছি। তো আর বন্ধুরা, বাটির অবস্থা দেখতে বাটি দেখতে একদম অবস্থা হয়ে গেছে। পুইরা কি হয়ে দেখতে গেছে? পাচ্ছেন অবস্থা একদম ভয়াবহ হয়ে গেছে। তো এত কষ্ট করার কোনো দরকারই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।